আমার মনে হয়েছে যে এই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পাশে ইন্ডিয়া ছিল না, কারণ জুলাই থেকে অগাস্ট পর্যন্ত আমরা ইন্ডিয়াকে এর আগের অভিজ্ঞতা থেকে দেখছি যে কোনো বিষয়েই শেখ হাসিনাকে একটা সাহস দেওয়ার জন্য, পাশে থাকার জন্য একটা বিবৃতি দেয়, বক্তৃতা দেয়, এই দেয় সেই দেয়। এই জুলাই আগস্টে আমরা শেখ হাসিনাকে সেখানে দেখি নাই। আমার কাছে মনে হয়েছে এইটা এই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে একটা বড় সাহায্য সৃষ্টি করছে, যে মানুষ সাহস বা বল ভরসা পাইছে যে না, শেখ হাসিনার সাথে ইভেন ইন্ডিয়াও নাই। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এবং ইন্ডিয়াতেও শেখ হাসিনাকে কিন্তু জনসমক্ষে আসতে দেওয়া হইতেছে না, উনি কোনো প্রেস কনফারেন্স করতে পারতেছে না। আমার কাছে মনে হয় উনি আক্ষরিক করতে বন্দি আছে এখন, গৃহবন্দী। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে ডক্টর ইউনূস না থাকলে, মানে আমি জানি না, ডক্টর ইউনূস না থাকলে। আর মিডিয়ার কথা যেটা আপনি বললেন, যে ওইটা আসলেই কয়েকটা মিডিয়া ওরা মজা পেয়ে গেছে, বাংলাদেশের লোক ওদেরকে গালি দিতে গিয়ে বেশি দেখছে। এমনিতে ওদের টিআরপি খুবই লো, বিশ্বাসযোগ্যতা খুবই 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 লো। কারণ হচ্ছে যে আমি ডয়েচে ভেলে বাংলা ভাষা বিভাগের প্রধান ছিলাম, কলকাতা বা পশ্চিমবঙ্গ আমার জুরিসডিকশনে বা আমার ইয়াতে ছিল। আমি জানি যে ওদের আসলে গ্রহণযোগ্যতার লেভেলটা একদমই এইটাতে ছিল।